আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আচ্ছা, আমরা আজকে যেটা শিখব সেটা হলো যে একটা সেন্টেন্স দেখানো হবে, যেই সেন্টেন্সে পুরুষবাচক ভার্ব ব্যবহার করা হয়েছে, ওই ভার্বটা আমাদেরকে মহিলাবাচকে রূপান্তরিত করতে হবে। তাহলে আমরা ইব্রারুল হক, আপনি পড়বেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া সারি বাত সারি সারি তাসসায়া ইয়া হামিদু। জি, আবার বলেন একটু। সারি তাসসায়া ইয়া হামিদু। আশারিবতা, হ্যাঁ, আশারিবতা শায়া ইয়া হামিদু, এটা একটা প্রশ্ন, হ্যাঁ, দেখে অর্থ বলেন। সারি সারিব তাসসায়া ইয়া হামিদু, হে হামিদ তুমি কি চা পান করেছো? গুড। এখন এই হামিদের জায়গায় আপনি আমেনা, ফাতেমা বা খাদিজা কাউকে নিয়ে আসেন এবং চেঞ্জ করবেন ভার্বটা। ঠিক আছে, বলবো স্যার। জি। সারিব তিসসাআ ইয়া হামিদাতু। না, আচ্ছা হামিদা, আচ্ছা ঠিক আছে, হামিদা, এখানে সুয়াদ আছে। যাই হোক, সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, একই। আপনি এই শারিফটি চেঞ্জ করতে পারলেই ঠিক আছে। তাহলে তুমি পান করেছো পুরুষ, শারিফতা, আর এটার অবজেক্ট হচ্ছে চা। তুমি পান করেছো, কি পান করেছো? চা। অবজেক্ট সবসময় মানসুব। আবার মহিলাবাচক হলে শারিফতি, শায়া। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর ফারজানা শারমিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আকাতাবতা দারসা ইয়া আলিয়ু। হ্যাঁ, আলী তুমি কি লেসনটি লিখেছিলে? গুড। এখন আলীর জায়গায় আপনি একটা মেয়ের নাম নিয়ে আসেন এবং চেঞ্জ করেন। আকাতাবতি দারসা ইয়া আমিনা। ইয়া আমিনা, ওকে। আকাতাবতি দারসা, আচ্ছা দারসা কেন মানসুব? দারসা অবজেক্ট, তাই মানসুব হয়। অবজেক্ট আমরা কিভাবে বের করব একটা ভার্বের? একটা ভার্বকে প্রশ্ন করা হবে কি অথবা কাকে, তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে অবজেক্ট বলা হবে। কে, কে প্রশ্নটা কখনোই হবে না, এটা একটু লক্ষ্য রাখবেন, অনেকেই ভুল করে। কে, কে প্রশ্নটা করলে হলো সেটা ডুয়ার বের হবে, আর কি এবং কাকে প্রশ্ন করলে বের হবে তার অবজেক্ট। অনেক ধন্যবাদ আসিফ রেজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাসালতা ওয়া ওয়াজহাকা ইয়া আজি আখি। ইয়া গাসালতা ওয়া ওয়াজহাকা ইয়া ওয়াজহাকা মানে এটা বুঝলাম না। ওয়াজহুন মানে হলো চেহারা, আর ওয়াজহা কা তোমার চেহারা, ঠিক আছে, বা তোমার মুখ। তুমি কি তোমার মুখ কি তুমি ধুয়েছো হে ভাই? হে আমার ভাই, হ্যাঁ, আবার বলেন আরবিটা এবং অনুবাদটা। গাসালতা ওয়া ওয়া ওয়াজহাকা ইয়া আখি, হে আমার ভাই তুমি কি তোমার মুখ ধৌত করেছো? আচ্ছা, এখানে একটু সবাই লক্ষ্য করবেন। আচ্ছা আসিফ রেজা, আপনি বলেন যে গসালতা, হ্যাঁ, তুমি ধৌত করেছো। ওয়াজহাকা মানে তোমার মুখ, শুধু ওয়াজহাটা হচ্ছে অবজেক্ট, হ্যাঁ, এবং এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি।
ওয়াজহা আবার মুদাফ, আর কা হলো মুদাফ ইলাইহি। ওয়াজহাকা তোমার মুখ। তো মুদাফের উপরে অবজেক্টের প্রভাবটা পড়বে সবসময়, মুদাফ ইলাইহির উপর পড়বে না, কারণ মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। মুদাফ ইলাইহি মাজরুর থেকে কখনোই আলাদা হবে না, সবসময় সে মাজরুর থাকবে। আনতা ছিল, সেটা কা হয়ে গেছে, আনতার মাজরুর হচ্ছে কা। আর ওয়াজহুন ছিল, সেখান থেকে মুদাফ হওয়ার কারণে অজহু, আর মানসুব হওয়ার কারণে ওয়াজহা। মুদাফ যেহেতু আল এবং তানবিন নিতে পারে না। আচ্ছা, এখন বলেন, আখির জায়গায় বলেন বোন, হে আমার বোন, তুমি কি তোমার মুখ ধুয়েছো? গাসাল গাসাল ওয়াজহা, হ্যাঁ, ওয়াজহাকা না, পুরুষের ক্ষেত্রে কা, মহিলার ক্ষেত্রে ওয়াজহা কি? ওয়াজহাকি। গাসালতা ওয়াজহাকি ইয়া না, আগসাল, গাসালতি হুম, ওয়াজহাকি হ্যাঁ, ইয়া উখতি। ভেরি গুড, মাশাআল্লাহ। এবার দেখে পড়েন। গাসালতি ওয়াজহাকি ইয়া উখতি। মাশাআল্লাহ। নাহার ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই একটু লক্ষ্য করবেন, বুনাইয়া এই শব্দটা আমাদের কাছে এই কোর্সেই প্রথম। বুনাইয়া হলো নিজের ছেলেকে আদর করে বলা হয়, মানে হে আমার আদরের ছেলে, বা আমরা বাচ্চাদেরকে আরো বিভিন্ন আদর করে ডাকি এটা সেটা বলে। তো সেরকমই একটা ভালোবাসা স্নেহ মাখা ডাক হচ্ছে বুনাইয়া, মানে আমার ছেলে, আমার ভালোবাসার ছেলে, বা আমার আদরের ছেলে, আমার কলিজার টুকরা, অনেক কিছু হতে পারে। আর এটার মহিলাবাচক হলো বুনাইয়াতি, বুনাইয়াতি। আচ্ছা নাহার ম্যাম, আপনি বলেন এখন। আ আইয়া না, আইয়া, সূরাতিন শুধু আইয়া। আইয়া সূরাতিন হাফিজতা ইয়া বুনাইয়া। উম সূরা হাফিজ মুখস্থ। কোন সূরা? আইয়া, আইয়া মানে কোন? আমার আদরের সন্তান, তুমি কোন সূরা মুখস্থ করেছো? হ্যাঁ, এখন বলেন, এটাকে আপনি আহ আমার মেয়ের কথা বলেন। আইয়া সূরাতিন হাফিজতি হবে স্যার এখানে? হ্যাঁ, হাফিজতি ইয়া বুনাইয়ি। বুনাইয়াতি, হ্যাঁ, বুনাই বুনাইয়াতি। বুনাইয়াতি। আইয়া সূরাতিন হাফিজতি ইয়া বুনাইয়াতি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখানে কি জি, স্যার, এখানে কি স্যার হাফিজতি আর বুনাইয়াতি স্যার কি দুইটাই স্যার মাজরুর? না না, হাফিজতি তো ভার্ব, ভার্ব ভার্ব। তো, হ্যাঁ, ভার্ব, ভার্ব মাজরুর হয় না। বুঝতে স্যার, বুঝতে পেরেছি জি স্যার। আচ্ছা, আবার ইবরারুল হক, আপনি আসবেন। আফাহিম তাজ তাজ তাদারসাল জাদিদা ইয়া হাসিমু। হে হাসিম, তুমি কি এই নতুন লেসনটি বুঝতে পেরেছো? সুন্দর। এখন হাসিমের জায়গায় আপনি একজনকে নিয়ে আসেন, মহিলা। আচ্ছা, ঠিক আছে স্যার। আফাহিম তিদারসাল জাদিদাতা না না, ইয়া। দারসাল জাদিদাতা কেন? দারসা ও, এবং জাদিদা এই দুইটা হলো নাত মানত, তাদের সাথে তো আচ্ছা, ওই মহিলার কোনো সম্পর্ক নাই। ও সরি স্যার, হ্যাঁ ঠিক ঠিক। তো আফাহিম তিদারসাল জাদিদা ইয়া মারিয়ামু। 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 ও, তাহলে আদারসাল জাদিদা, হ্যাঁ, নিউ লেসন, এটা হলো নাত হ্যাঁ, মানত। নাত মানত হ্যাঁ। একই রকম হয়। আর আচ্ছা, স্যার আরেকটা কথা যেটা ছিল, ওই বুনাইয়া বুনাইয়া তি যেটা বলছেন, তাহলে ওটা ইয়া বুনাইয়া, ওটা কি হবে স্যার? এটা হে আমার ছেলে, হে আমার মেয়ে, আপাতত এইভাবেই অনুবাদ করি আমরা, হ্যাঁ, তারপরে ও, সামনে আমরা শিখবো ভালোভাবে। ঠিক ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ডক্টর ফারজানা শারমিন। স্যার, জি, আইনা জাহাবতা বাদা দারসি ইয়া আখি। আইনা মানে কোথায়, জাহাবতা বাদা দারসি লেসনটা এই জাহাবটা দার্স মানে কি? গিয়েছিলে তুমি। তাহলে কোথায় গিয়েছিলে? বাদা মানে
লেসন লেসনের পরে গুড, হ্যাঁ হ্যাঁ বলেন। লেসনের পরে পড়াটা শেষ করে কোথায় গিয়েছিলে জি তুমি জি, হে আমার ভাই? গুড। আচ্ছা, দ্যাটস মানে শাব্দিক অর্থে লেসন, হ্যাঁ, কিন্তু মনে করেন যে শিক্ষক পড়াচ্ছেন, ছাত্ররা পড়ছে, ক্লাস করছে, এটাকেও দার্স বলে। ঠিক আছে, যে একজন লেকচার দিচ্ছে আর বাকিরা শুনছে, ক্লাস হচ্ছে, ওইটাকেও দার্স বলে। আপনি এটাকে এইভাবে অনুবাদ করতে পারেন যে ক্লাসের পরে তুমি কোথায় গিয়েছিলে, হ্যাঁ, বা আচ্ছা স্যার। দার্স। দার্স কথাটা মনে রাখবেন। আহ আপনারা হজ করতে গেলে দেখবেন, বা যদি করে থাকেন, মসজিদে হারামে বা মসজিদে নববীতে বিভিন্ন নামাজের পরে ছোট ছোট আপনার হালাকা বসে। হালাকা হচ্ছে যে কয়েকজন মিলে বসে একজন পড়ান, হ্যাঁ, তো ওইটাকে দার্স বলে। বা আপনি ক্লাসে বসে আছেন, টিচার আসলেন, একটা ক্লাস নিয়ে চলে গেলেন, এই সময়টাকে দার্স বলে। হ্যাঁ, ক্লাস যেটাকে আমরা বলি আর কি, পাঠদান। তাহলে ক্লাসের পরে তুমি কোথায় গিয়েছিলে, হে আমার ভাই। এখন আপনি বলেন আমার বোন। আইনা জাহাবতি বাদা দারসি ইয়া উখতি। মাশাআল্লাহ। আচ্ছা, এখন এখানে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় থাকে, বা কনসেপ্ট পরিষ্কারের জন্য জানা খুব ক্লিয়ার। বা আদাদ দার্সি, এই দুইটা শব্দের মধ্যে সম্পর্ক কি? বাদা সবসময় আহ উম, মানসুব হবে, হুম, আর দারসি আচ্ছা, এই কথাটা একটু সংশোধন করে নেন। বা আদাটা মানসুব অধিকাংশ সময়, এবং এটা মুদাফ হিসেবে ব্যবহার হয়। ঠিক ও আছে, আচ্ছা মুদাফ। তাহলে মুদাফের পরের শব্দটা কি হয়? মুদাফ ইলাইহি হবে স্যার। হ্যাঁ, তাহলে বা আদাদ দার্সি মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে হলো এক্সারসাইজ 5 এ যাই আমরা। আচ্ছা, এখানে, আচ্ছা, এটা একটা মজার ক্লাস। আসিফ রেজা। আচ্ছা, মাতর মানে এয়ারপোর্ট, ঠিক আছে, মাত্র মাতর। মাত্র মানে আচ্ছা, ইলাল মাতারি মানে কি হবে তাহলে? শুধু ইলাল মাতারি অনুবাদটা করেন, ইলাল মাতারি। এই এয়ারপোর্টের দিকে। গুড, এয়ারপোর্টের দিকে। আচ্ছা, এখন আনা আছে এখানে, হ্যাঁ, মানে আমি আমি এয়ারপোর্টের দিকে গিয়েছিলাম। কি পড়বো আমরা এখানে? দেখেন একটা একটা মিস আছে এখানে। এই তায়ের উপরে জবর জের পেশ বা সুকুন কিছুই দেওয়া নাই। এটাকে আপনাকে সঠিকভাবে দিয়ে এটাকে পড়তে হবে। আহ, আনা জাহাব হ্যাঁ, আনার ক্ষেত্রে কি হবে? জাহাবতা জাহাব। তা তো তুমি, যত ভার্ব আছে মাদির সব আনার ক্ষেত্রে কি হবে মনে রাখতে হবে? তু। তুই ঠিক তুই আছে, কি হবে বলেন? আনা তু, জাহাবতু ইলাল মাত মাতরি মাতারি, মাতরি অর্থ বলেন। মাতরি আমি এয়ারপোর্টের দিকে ছিলাম। গিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমি গিয়েছিলাম, এটার আরবি বলেন। আনা জাহাবতু, আচ্ছা, আনাটা না বললেও হবে, জাহাবতু, হ্যাঁ। আনাটা না বললে জাহাবতু বললেও হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করে যাই, আপনি আনসার করবেন। এই সেমিস্টারে আমরা এই যে মাদির যে 10টা ভার্ব, হ্যাঁ, এটা যদি আপনি বলতে পারেন, তাহলে এই সেমিস্টারের লক্ষ্য অর্জন হয়ে যাবে। আপনি বলেন এবার। আমি গিয়েছিলাম, আরবি বলবেন, আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। আমি গিয়েছিলাম। জাহাবতু তুমি গিয়েছিলে, পুরুষ, জাহাবতা। জাহাব জাহাবতা তুমি গিয়েছিলে, পুরুষ মহিলা। জাহাবতি হ্যাঁ, এইভাবে, হ্যাঁ। সে গিয়েছিল, পুরুষ, জাহাবা। সে গিয়েছিল পুরুষ জাহাবা আর সে গিয়েছিল, মহিলা, জাহাবা জাহাবাত। গুড। আচ্ছা, আর একটা বলবেন, তারপরে আমরা আরেকজনের কাছে যাব। এটা বলেন, দেখেন পুরোটা পড়েন, তারপরে বলবেন। জাহাব জাহাবতা আলাল ইলাল। মালা ইলাল মালাবি জাহাবতা ইলাল মালাবি ইয়া এখানে ইউসুফ একটা আছে, এটা এটা সহ পড়েন, একটু জোরে পড়েন, আমি শুনতে পাচ্ছি না। আ জাহাব আ জাহাবতা ইলাল মালা মালা মালাবি হ্যাঁ, ইয়া ইউসুফ গুড। অর্থ কি হতে পারে? আহ, তুমি কি খেলার মাঠে গিয়েছিলে হে ইউসুফ? মাশাআল্লাহ, ভেরি গুড।
অনেক ধন্যবাদ আপনাকে। নাহার ম্যাম, আপনি আসবেন। ইসলামিক স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনি আগে বলেন আমার বোন, ওনার ক্ষেত্রে কোন প্রোনাউন ইউজ হবে? সে আমার সামনে নাই, আমি বললাম আমার বোন হসপিটালে গিয়েছে, কোন প্রোনাউন ইউজ হবে আমার বোনের ক্ষেত্রে? উক্তি। হ্যাঁ মানে প্রোনাউনটা বলেন আমাকে আগে, এমনি বাংলায় আমি জিজ্ঞেস করি। মনে করেন আমি বললাম আমার বোন একজন ডাক্তার, তিনি প্রতিদিন হসপিটালে যান, হ্যাঁ, তাহলে এই যে তিনি বললাম, তাই না, এটাকে জি যদি স্যার। আমরা একটু ছোট করে নিয়ে আসি, মানে সে, তাই না, সে, সে। সে, সি, তাহলে আমার বোন যে আমার সামনে নাই, যার সম্পর্কে আমি আলোচনা করছি, সে হলো সে, তার ক্ষেত্রে সি ইউজ হবে, ই। সি। আচ্ছা, সে। আর যে আমার সামনে আছে ভাই বা বোন, যাকে আমি আপনি বা তুমি বলছি, আমার সামনে বসে আছে, আমি তাকে জিজ্ঞেস করছি আপনি গিয়েছিলেন কিনা বা তুমি গিয়েছিলে কিনা, তারা হচ্ছে ইউ, ঠিক আছে? আচ্ছা এখন জি স্যার। বলেন আমার বোন হসপিটালে গিয়েছে, কি হবে এখানে? জাহা বা চাপতি। না, সে তো তুমি হয়ে গেল। আমার বোন, সে মহিলা যায়, সে মহিলা গিয়েছে, সরি। সে মহিলা গিয়েছে। জাহাবতি। জাহাবতু, তুন্না। জাহাবতু, না না তুন্না তো, তারা জাহাবতু। তোমরা মহিলারা, এটা আচ্ছা, শুধু আমার জাহাবতু। একজন বোন, সে হসপিটালে গিয়েছে। জাহাবতু। জাহাবতু তো আমি গিয়েছি। ও, জি স্যার। স্যার মনে করতে পারতেছি না। জাহাবাত, জাহাবাত। ঠিক আছে, উখতি জি স্যার। জাহাবাত ইলাল মালাবি, ঠিক আছে। আচ্ছা অনেক ধন্যবাদ ইবরারুল হক। ইলাল আনমিউট। পাচ্ছেন স্যার? জি, জাহাবতি হবে স্যার। হ্যাঁ পুরোটা পড়েন। জাহাবতি ইলাল মাকতাবাতি ইয়া ফাতেমা। অর্থ বলেন। হে ফাতেমা, তুমি কি মক্তবে গিয়েছিলে? লাইব্রেরি, হ্যাঁ, মাকতাবাতুন মানে হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি। আচ্ছা, ডক্টর ফারজানা শারমিন স্যার, হ্যাঁ আপনি পড়েন এগুলা। আনা আনা মাতরি, এটা তো নারীবাচক শব্দ, তাই না না স্যার? না না না, আনার ক্ষেত্রে পুরুষ মহিলা নাই। ও আচ্ছা, আনা। আজাহাবতু না, ইলাল আনা মাত আনা আনা জাহাবতু। আনা জাহাবতু ইলাল মাতরি, অর্থ বলেন। আমি এয়ারপোর্টের দিকে গিয়েছিলাম। আজাহাব, মানে ইয়া ইউসুফু, আজাহাবতা ইলাল মালাবি ইয়া ইউসুফু, অর্থ বলেন। তুমি কি খেলার মাঠের দিকে গিয়েছিলে হে ইউসুফ? জাহাবাত ইলাল মুস্তাশফা, হ্যাঁ, মুস্তাশফা হলো, হসপিটাল। হুম, হে আমার বোন, না না, তুমি হে কি, হে নাই, হে নাই, আমি জাস্ট একটা সিম্পল সেন্টেন্স বলছি, আমার বোন হ্যাঁ আমার হসপিটালে, বোন, না এখানে উক্তি, হ্যাঁ আমার বোন, জাহাবাত ইলাল মুস্তাশফা, হ্যাঁ, আমার আমার বোন, বোন হসপিটালে গিয়েছিল। আজহাব, আজহাব এখানে হচ্ছে ইলাল মাকতাবাতি ইয়া ফাতিমাতু, আজাহাবতা ইলাল, আজাহাবতি ইলাল মাকতাবাতি ইয়া ফাতিমাতু। ভেরি গুড, মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। মাদির যে 10টা ভার্ব আছে, সেই 10টা ভার্ব যদি আমরা বলতে পারি, তাহলেই এই সেকেন্ড সেমিস্টার আমাদের জন্য মানে খুব ভালো যাবে। আরেকটা হলো সেই সাথে আছে অবজেক্ট, আর কিছু কিছু নিয়ম আছে সামনে, সেটাতেও আমরা যাব ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো আমরা শেষ করছি, নেক্সট ক্লাসে দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।